করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মা ওয়াজাদা সাআতাল লিআইয়ুদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। কুরবানি করার মতো সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি দিল না, নবীজির ধমকি হচ্ছে সেজন্য আমাদের ঈদগাহের দ্বারে কাছেও আইয়ে না, সেজন্য আমাদের ঈদগাহের দ্বারে কাছেও আইয়ে। সাংঘাতিক। মারাত্মক কথা, মারাত্মক হুমকি। সুতরাং আল্লাহ পাক যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন, অর্থ সম্পদের মালিক বানিয়েছেন, সম্পদের মতো নেয়ামত আপনাকে দান করেছেন, এই নেয়ামতের শুকরিয়া অবশ্যই আপনাকে আদায় করতে হবে। নবীজি শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে, নবীজিকে আল্লাহ পাক জানাইয়া দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। তো কাউসার দান করছে, এই দানটা কি জানতেন দান নাকি? হ্যাঁ, ইতিপূর্বের ১৬ লক্ষ নবী রাসূল কাউকে তো এমন নেয়ামত দান করে নাই। এই নেয়ামত দান করছে আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হুজুর কত খুশি, কিয়ামতের ময়দানে হুজুরের উম্মতেরা পিপাসার্ত থাকবে। মাথার অর্ধ হাত উপরে সূর্য, সূর্যের তাপে জমিনটা তামায় রূপান্তরিত হয়ে যাবে, লাল চামড়ার মতো হয়ে যাবে। ওই মুহূর্তে কতই না পানির পিপাসা লাগবে, পানির পিপাসায় কলিজা চৌচির হয়ে যাবে। হুজুর কত আনন্দ হয়েছেন যে ওই দিন ওই মুহূর্তে আমার উম্মতদেরকে ডেকে ডেকে আমি আমার ওই হাউজে কাউসার থেকে এক পেয়ালি করে পানি পান করিয়ে দেব। কত খুশি! এত আনন্দময়, এত খুশির একটা নেয়ামত হুজুরকে দান করছে। এরপরে আল্লাহ পাক কি কয় জানেন? কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন, কুরবানি করুন। সুবহানাল্লাহ। এত বড় নেয়ামত আপনাকে দান করা হয়েছে, তাহলে এই নেয়ামতের শুকরিয়া স্বরূপ আপনি কি করবেন? নামাজ পড়েন, কুরবানি করেন। তো আপনাকে আমাকে আল্লাহ পাক এত সম্পদ দান করেছেন, এত নেয়ামত দান করেছেন, আরে নেয়ামতের শুকরিয়া স্বরূপ এই সম্পদের জন্য যারা সম্পদ হারা, পিঠে বাড়ি হারা, মানুষের দ্বারে দ্বারে হাত পেতে পেতে দিনাতিপাত করে, ছাদবিহীন খোলা আকাশের নিচে, গাছের তলে, গাছের গোড়ে, রেল স্টেশনে, টার্মিনালে রাত কাটায়, দিন কাটায়। এগুলি কি আমরা দেখি না ডাইরে বামে? এর থেকে কি আমরা শিক্ষা অর্জন করতে পারি না? ওই তুলনায় আল্লাহ পাক আমাকে কত নেয়ামত দান করেছেন। হ্যাঁ, আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে বাড়ি করছি, গাড়ি করছি, আর লক্ষাধিক টাকা ব্যয় করে কুরবানি করতে পারবো না বছরে একটা। তাহলে আপনার সম্পর্কেই তো বলতে হয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। কথাটা বলতে আমার বিবেক বাধা দেয়। যার নুন খাওয়া হয় তার গুণ গায় না, তারে কি কয়? যার নুন খাওয়া হয় তার গুণ গায় না, তারে কি কয়? নিমক হারাম বলে। ঠিক নেই? ঠিক নেই? নিমক হারাম বলে। তাহলে আমরা নিমক হারামের পর্যায়ে না যাইয়া কৃতজ্ঞতা জ্ঞাপনকারী, শুকরিয়া আদায়কারী যদি হতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ পাক আরো নেয়ামত বাড়াইয়া দিবে। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? অনেক লোক আছে, আমার পরিচিত মহলের মধ্যে অনেক আছে,
কুরবানি আসলে দেখা যায় হায় হুতা শুরু করে দেয়। অথচ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সারা বছর ব্যয় করতেছে, বাড়ির পিছনে ব্যয় করতেছে, গাড়ির পিছনে ব্যয় করতেছে, বিভিন্ন সৌন্দর্যের পিছনে ব্যয় করতেছে। কুরবানি আসলে মাথা ফালাইয়া দেয়, গার ফালাইয়া দেয়। না, কোনো ব্যবস্থা নাই, সম্ভব না, দিতাম না, এটাই বালা। ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। আগেই বলেছি নবীজির ধমকি, মাওয়াজাদা সাতাল্লি আইয়ুদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। সামর্থ্য আছে কুরবানি দাও না, তো আমার ঈদগাহে আসার ক্ষমতা তোমার নাই, আমার ঈদগাহে আইসো না, ঈদগাহের দ্বারে কাছে আইসো না। নবীজির ধমকি। আপনারা কেনাই বলছে 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিতে, 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিতে। আপনার যদি সাময়িক সমস্যা থাকে একটা খাসি আনেন, 10 থেকে 15,000 টাকা দিয়ে একটা খাসি আনেন। ও এই ক্ষেত্রে এত বড় বড় আত্মীয় স্বজন মাত্র 10-20 হাজার টাকা দিয়ে একটা খাসি না জব কইরা কুরবানি করলে মানুষে কি কইব, প্রতিবেশী কি কইব, ভাড়াটিয়ারা কি কইব, আত্মীয় স্বজনে কি কইব, মাইয়া বিয়া দিছি হাইফাই ফ্যামিলিতে, বেআই বেআইনরা কিমান কইব। তাহলে কুরবানি কার জন্য? জোরে কোন কার জন্য? আল্লাহর জন্য। আগে উদ্দেশ্য ঠিক করতে হবে, তাহলে আর বেআই বেআইনের চিন্তা আসবে না। আগে উদ্দেশ্য ঠিক করেন, কাজের বিনিময় নাই, উদ্দেশ্যের বিনিময় দিবে আল্লাহ পাক। কথা বুঝাইতে পারছি? কাজের বিনিময় নয়, উদ্দেশ্য ঠিক করেন, উদ্দেশ্যের বিনিময় আল্লাহ পাক দিবে। তাই যদি না হবে, বদরের যুদ্ধে শরীক হওয়ার জন্য ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দরবারে নবুয়তে যায়া বলে, ওগো নবীজি, শ্বশুর জামাই তো, শ্বশুর জামাই যায়া বলে, ওগো নবীজি, আমাকে অনুমতি দেন, আমি বদর যুদ্ধে অংশগ্রহণ করব, আমার মন চায়, আমার দিলের তামান্না। কিন্তু ঘটনাক্রমে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বিবি ছিলেন অসুস্থ, নবীজি জানতেন। নবীজি বললেন, ওসমান রে, তুই বদরের যুদ্ধে যাবি না, যেহেতু ঘরে তোর স্ত্রী অসুস্থ, তুই তাকে দেখাশোনা কর। আবার পুনরায় আকুল আবেদন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাকে অনুমতি দিতেন, আমি বদর যোদ্ধাদের মধ্যে একজন গণ্য হতাম। কেন বদর যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তিনি এতটা পাগল পরা ছিলেন? বদরের যুদ্ধে 313 জন অংশগ্রহণ করেছিলেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। মারাত্মক এক অপরাধ করেছিল প্রথম সারির একজন সাহাবী, সে ইয়েমেনি বংশোদ্ভূত ছিল। মক্কা থেকে প্রথম যারা হিজরত করেছে তাদের মধ্যে হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু একজন। তিনি, আমি ঘটনা বলছি না, সূরা মুমতাহিনার প্রথম আয়াতের শানে নুজুলের ঘটনা এটা, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। এই হাতেব ওই মক্কা থেকে আসা সারা নামনি একজন গায়িকা, মক্কা থেকে মদিনায় এসেছিল। তার কাছে একটা চিঠি লিখে দিয়েছিল, যেহেতু তার বিবি বাচ্চা ছিল মক্কায়। এটা মারাত্মক এক অপরাধ হয়েছে, আমি সেই ঘটনা বলতে যাচ্ছি না। তো এই চিঠিটা সম্পূর্ণ দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল ভালো, হাতেবের উদ্দেশ্য ছিল ভালো। যাই হোক, চিঠি পৌঁছিয়ে দিয়েছে ওই সারা নামের গায়িকা ওই মহিলার কাছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে
ওয়াহির মাধ্যমে জানায়া দিলেন ওই সারা নামক ওই গায়িকার কাছে আপনার সাহাবী হাতেম একটা চিঠি লিখে দিয়েছে, এই চিঠি যদি মক্কায় পৌঁছে তাহলে কিন্তু আপনার এই মদিনাবাসীদের জন্য, অর্থাৎ তিনি একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এই সংবাদটা হুজুর গোপনে প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু এই গোপন বিষয়টাই ওই হাতেম জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে মক্কাবাসীদের কাছে এই চিঠিটা লিখছিলেন। উদ্দেশ্য ছিল তার ভালো, কারণ মক্কা থেকে অন্য যারা হিজরত করেছে তাদের অনেকের আত্মীয় স্বজন মক্কায় আছে, তাদের ছেলে মেয়েদের দেখাশোনা করার মতো অনেকে আছে, আর কাফেররা তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালায়। কিন্তু হাতেম ছিল ইয়ামেনি বংশের, ইয়েমেন থেকে সে মক্কায় এসেছে, এখানে তার কোনো আত্মীয় স্বজন নাই। সে ভাবলো এই চিঠিটা যদি আমি দেই তাহলে তারা আমার প্রতি খুশি হইয়া অন্তত পক্ষে আমার ছেলে মেয়েদের উপরে, আমার বিবির উপরে কোনো অত্যাচার করবে না, আর নবীজি তো বিজয় অর্জন করবে, এতে কোনো সন্দেহ নাই। আমি এই সংবাদ পাঠাইলেও বিজয় হবে, না পাঠাইলেও বিজয় হবে, ইসলামের বিজয় হবেই হবে। এটা ছিল তার আকীদা, এটা ছিল তার বিশ্বাস। এর দ্বারা কোনো ইসলামের ক্ষতি হবে না, এই মনে করে চিঠিটা পাঠিয়েছে। লম্বা চূড়া ঘটনা আল্লাহ পাক জানিয়ে দিলেন। ওই রওজায়ে খাক নামক স্থানে ওই মহিলা পৌঁছে গেছে। নবীজি হযরত আলী সহ তাদেরকে পাঠিয়ে দিলেন। কয়েকজন দৌড়ে যেতে তার থেকে চিঠি নিয়ে আসলেন। হযরতে ওমর এবং অন্যান্য সাহাবায়ে কেরাম গর্জিয়ে উঠেছে, অনুমতি দেন তাকে হত্যা করি। হযরতে ওমর বারবার পিড়াপিড়ি করছেন, অনুমতি দেন তাকে আমি হত্যা করি। অবশেষে নবীজি বললেন, রে ওমর থামো থামো, সংযমী হও। আল্লাহ কি বলেননি বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি জান্নাতের ঘোষণা দিয়ে দিছি। এই হাতেম কি বদর যোদ্ধাদের একজন নয়? এরপর হযরত ওমর কান্না শুরু করে দিয়েছে, অস্ত্রসিক্ত নয়নে নিজের মাথা ঝুঁকিয়ে দিয়েছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই মর্যাদা লাভ করার জন্য তিনি কি করলেন? নবীজির কাছে বারবার যাই আবদার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বদর যোদ্ধাদের সাথী বানিয়ে নেন, আমি সেই গৌরব অর্জন করব, আমাকে সাথী বানিয়ে নেন। অবশেষে নবীজি বললেন, রে উসমান ইবনে আফফান সবর করো, সবর করো, ধৈর্য ধারণ করো, তোমার বদরের যুদ্ধে যাওয়া লাগবে না। আমি তোমার নামটা বদরের যোদ্ধা যারা 313 জন, ওই 313 জনের একজন আমি তোমাকে বানিয়ে নিলাম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। যুদ্ধে যায় নাই, কিন্তু একজন বানাইয়া নিছেন, যোদ্ধাদের একজন। কিসের কারণে? এটা উদ্দেশ্যের কারণে, নিয়তের কারণে। হযরত উসমানের উদ্দেশ্য ছিল সৎ, তার উদ্দেশ্যের মধ্যে কোনো কুটিলতা ছিল না, কোনো জটিলতা ছিল না। আল্লাহ তো চাইয়েই আছেন নিয়তের দিকে, উদ্দেশ্যের দিকে, ঠিক কি ঠিক না? হ্যাঁ, এই জন্য নবীজি বলেছেন তোর যাওয়া লাগবে না, যুদ্ধের ময়দানে যায় তোর যুদ্ধ করা লাগবে না, তোর বিবির সেবা শুশ্রূষা কর, দেখাশোনা কর, আমি তোকে 313 জনের একজন বানিয়ে নিব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। যদি কাজ চাইতেন তাহলে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে না যাওয়া পর্যন্ত 313 জনের একজন তাকে কোশ্চেন কালেও বানাতেন না, ঠিক কি ঠিক না বলেন? তাহলে বোঝা গেল আল্লাহ পাক কাজ চায় না, কি চায়? আপনি দৌড়াই আসছেন আসরের নামাজ পড়তে, বাসা থেকে দৌড়াই আসছেন 5টায় জমাত মনে করে, 5:15 জমাত মনে করে আপনি দৌড়াই আসছেন বাসা থেকে, কিন্তু মসজিদে আইসা দেখেন জমাত হয়ে গেছে
ঘটনাক্রমে সোয়া 5টার জমাত 5টায় ঘোষণা হয়ে গেছে। যখন ঘোষণা হয়েছিল তখন আপনি ছিলেন না। আগের দিন ঘোষণা হয়েছে আসরের নামাজের পর আগামীকাল থেকে সোয়া 5টার পরিবর্তে আসরের নামাজ 5টায় অনুষ্ঠিত হবে, কিন্তু আপনি জানেন না। আপনি 5টায় মনে করে, আপনি সোয়া 5টায় মনে করে এসেছেন, আইসা দেখেন 5টায় জমাত শেষ। আপনি বুকে হাত দিয়া ইমান হেফাজতের নিয়তে আল্লাহর কসম খেয়ে বলেন তো, আল্লাহ পাক আপনাকে জমাতের সওয়াব দিবে কি দিবে না? জোরে বলতে হবে, দিবে কি দিবে না? কিন্তু জমাত তো পান নাই, কেন দিবে? উদ্দেশ্যের কারণে, নিয়ত সহি থাকার কারণে আপনাকে আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবে। ঠিক ঠিক না? এই উদ্দেশ্যকে যদি আগে আমরা নিষ্কলুষ বানাতে পারি, যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামের বেলায় হয়েছিল। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই জন্তুর কুরবানির জন্তুর গোশত রক্ত কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছে না, কিন্তু আল্লাহ পাকের দরবারে পৌঁছে একমাত্র তোমাদের মনের তাকওয়া। এই দৃশ্যটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্তের জন্য দেখাইয়া গেছেন, ইতিহাস সৃষ্টি করে গেছেন। কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাবেন। দেখেন, এই ক্রিয়াকর্ম, এই অভিনয়ের কোনো দাম নাই, দাম হচ্ছে উদ্দেশ্যের, দাম হচ্ছে নিয়তের। কলিজার টুকরা সন্তান যখন দেখলেন আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আব্বাজান তো আমাকে কুরবানি করবেই, সুতরাং কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আব্বাজান আপনি তো আমাকে কুরবানি করতে যাচ্ছেন, আমার কতগুলি আবদার আপনাকে রক্ষা করতে হবে। 1 নম্বর, আব্বাজান আগে যদি আমি জানতাম আল্লাহর হুকুম আপনি আমাকে কুরবানি করবেন, তাহলে আমি আমার মায়ের কাছ থেকে জনমের মতো বিদায় নিয়ে আসতাম। আব্বাজান সেটা যেহেতু করতে পারি নাই, আমাকে জবাই করার পর যখন রক্তমাখা জামাটা আমার গায়ে থেকে খুলবেন, এই রক্তমাখা জামাটা আমার আম্মাজানের হাতে নিয়ে দিবেন। কখনো কখনো আমার আম্মাজান যখন আমার কথা স্মরণ করবে, মন খারাপ লাগবে, আমার আম্মাজান যেন আমার এই রক্তমাখা জামা হাতে নিয়ে সান্ত্বনা পাইতে পারে। আব্বাজান দ্বিতীয় আবদার আপনার কাছে, আপনি আমাকে জবাহ করার পূর্বে আমার হাত পা মজবুতভাবে বেঁধে নেবেন, কেননা আপনি আপনার আল্লাহ পাকের পয়গম্বর। যদি আপনি আমার হাত পা না বাঁধেন, আপনি যখন আমাকে ছুরি চালাতে শুরু করবেন, আমার যখন মৃত্যু হবে, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, আমি হয়তো তখন ছটপট ছটপট শুরু করে দিব, আমার হাত পা নড়াচড়া শুরু হয়ে যাইবে। আব্বাজান আপনি আল্লাহ পাকের একজন জলিলুল কদর পয়গম্বর, আমার পা যদি আপনার দেহে লেগে যায়, পয়গম্বরের সঙ্গে আবার চরম বেয়াদবি হয়ে যাবে। আমি চাই না একজন বেয়াদব হিসাবে দুনিয়ার থেকে বিদায় নিতে। কি আশ্চর্য ইনকিলাব! 13 বছর বয়সী ছেলেকে আল্লাহ পাক কি প্রজ্ঞা দান করেছেন, কি আকল দান করেছেন, কি বুঝ দান করেছেন। আর হবেই না কেন, যিনি আগামী দিনের একজন পয়গম্বর। ঠিক কি ঠিক না? তাই আপনি আমাকে হাত পা মজবুতভাবে বেঁধে নেবেন। আব্বাজান 3 নম্বর আর একটা আবদার আপনার কাছে, ছুরিটা ভালো করে ধারালো করে নেবেন। ছুরির ধার যদি কম হয়, তাহলে আপনি পয়গম্বর, আপনারও ছুরি চালাইতে কষ্ট হবে, আমারও কষ্ট হবে।
4 নম্বর আপনার আব্বাজান, আপনার কাছে আপনার চক্ষুগুলি কাপড় দিয়ে বেঁধে দিবেন। আপনার চক্ষু কাপড় দিয়ে ভালো করে বেঁধে দিবেন। কেননা আমি আপনার কলিজার টুকরা একমাত্র সন্তান। আমাকে আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছেন, আল্লাহ পাক আমাকে দান করেছেন আপনাকে। সুতরাং আব্বাজান, আপনি যখন ছুরি চালাইতে যাইবেন, আপনার দৃষ্টি যদি আমার চেহারার মধ্যে পড়ে যায়, ওই মুহূর্তে হয়তো আপনার মায়া লেগে যেতে পারে, স্নেহ মমতা বেড়ে যেতে পারে। আল্লাহর হুকুম পালন করতে আপনি এবং আমি ব্যর্থ হয়ে যেতে পারি। এই জন্য আপনিও যাতে ব্যর্থ না হন, আমিও যাতে ব্যর্থ না হই, আপনি আপনার চক্ষুগুলি বেঁধে নেবেন, যাতে সন্তানের স্নেহ মমতায় আল্লাহর হুকুম পালনে আপনার বিঘ্নতা না ঘটে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক বাবারা, বুড়া বাবারা, ভালো করে বোঝার চেষ্টা করেন। এত কিছুর পরে যখন ছুরি চালাইতে শুরু করলেন, দেখেন এত কিছু ছিল অভিনয়, এত কিছু ছিল কাজ মাত্র, বিনোদন মাত্র। কিন্তু যখন ছুরি চালাইতে গেছে, আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়া বললেন, লম্বা চূড়া ঘটনা, ও জিব্রাইল, জান্নাতের মধ্যে যা, হৃষ্টপুষ্ট একটা প্রাণী নিয়া ওই ইব্রাহিমের ছুরির নিচে রেখে দে, আর ইসমাইলকে সরাইয়া দে। যেই কথা সেই কাজ। হযরত জিব্রাইল জান্নাত থেকে একটা হৃষ্টপুষ্ট দুব্বা নিয়ে এসে ছুরির নিচে রেখে দিলেন, ইসমাইলকে টান দিয়া সরাইয়া দিলেন। ইসমাইল পার্শ্বে দাঁড়াইয়া রয়েছে, আর ওদিকে যখন ছুরি চালাইতে শুরু করছে, আল্লাহ পাক জানতেন যতক্ষণ পর্যন্ত ওই পশুর রক্ত ইব্রাহিমের হাতে না লাগবে, ততক্ষণ পর্যন্ত সে ছুরি চালনা বন্ধ করবে না। এই জন্য আল্লাহ পাক এই কৌশল অবলম্বন করেছেন, দুম্বা পাঠিয়ে দিয়েছেন ছুরির নিচে রাখার জন্য। যখন ছুরি চালাইতে শুরু করছে, দম্বার গলা কেটে গেছে, রক্ত যখন হাতে লেগেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবার আশ্বস্ত হয়েছেন। তার বিশ্বাস হয়েছে, আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ পাক কবুল করেছে, আমার কলিজার টুকরা সন্তান জবে হয়ে গেছে, আল্লাহ পাক আমার কুরবানিকে কবুল করে নিয়েছেন। এবার চক্ষু খুলে দেখে শরীর নিচে দুম্বা জব হয়ে আছে, পাশে হযরতে ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। তিনি আল্লাহু আকবার বলে ফেললেন। আমি যে কথা বলতে চেয়েছিলাম, দেখেন, যদি কাজ চাইতেন, যদি এই অভিনয় চাইতেন, তাহলে এত কিছু কেন করলেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম? তাহলে বোঝা গেল আল্লাহ পাক কাজ চান না, চান উদ্দেশ্য। ঠিক না? এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওনাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, আর লাগবে না, লাগবে না, লাগবে না, কুরবানি হয়ে গেছে। আমার যেটা উদ্দেশ্য ছিল, আমার যেটা পরীক্ষা করার ছিল, পরীক্ষায় তুমি পাস করে ফেলেছো। স্বপ্নে তুমি যা দেখেছো, তোমার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমি তোমার ছেলে কলিজার টুকরা ইসমাইল কুরবানি হয়ে যাক, আমি এটা চাইছিলাম না। আমি চাইছিলাম তোমার প্রস্তুতি পর্ব কতটুকু, তুমি চূড়ান্ত পর্যায়ে তোমার প্রস্তুতি পর্ব দেখিয়ে দিয়েছো। এটাই আমার উদ্দেশ্য ছিল। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের কুরবানির জন্তু কুরবানি করার আগে আমাদের উদ্দেশ্য ঠিক করে নিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের নিয়ত, আমাদের উদ্দেশ্য ঠিক করার মতো তৌফিক আল্লাহ পাক দান করে। এই জন্যই আল্লাহ পাক বলেছেন, আমার কাছে এই জন্তুর গোশতও পৌঁছে না, আমার কাছে এই জন্তুর কি রক্তও পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমাদের মনের তাকওয়া। এই তাকওয়ার পরিচয় দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।